আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সিলেটি টিভি 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক বিন্দুরা, আজকে আমরা জানব গলায় কাঁটা বিদ্ধ হলে কাঁটাটি কিভাবে সরাবেন। কোরআনের একটি আয়াতের মাধ্যমে একটি আয়াতকে উসিলা করে আপনি গলার কাঁটা সরাতে পারবেন। ইনশাআল্লাহ এই বিপদ থেকে আপনি রেহাই পেতে পারেন। গলায় কাঁটা বিদ্ধ হলে একটি আয়াত কয়েকবার পরে গলায় ফুঁক দিবেন। আয়াতটি আমি বলে দিচ্ছি এবং ভিডিও স্ক্রিনের উপরে আপনি দেখে নেবেন। দেখে দেখে আয়াতটি শিখে নেবেন এবং এমন অবস্থা যদি আপনি পড়ে থাকেন তাহলে আপনারা এই আয়াতটি পরে গলায় ফুঁক দিবেন। আয়াতটি হচ্ছে ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন। খুবই সংক্ষিপ্ত আয়াত, দুইটি আয়াত। আয়াতটি আপনি পাঠ করবেন। পাঠ করে কয়েকবার গলায় ফুঁক দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের উসিলে আপনার গলা কাটাটা সরিয়ে দিবেন ইনশাআল্লাহ। তারপরে সেই সাথে আরেকটি টিপস আপনাদেরকে দিই। আর এই টিপসটি হচ্ছে, গলা ফুলে গেলে কি করবেন। অনেক সময় গলা ফুলে যাওয়ার কারণে মানুষের অনেক অসুবিধা হয়, কথা বলতে অসুবিধা হয়। যারা পড়ালেখা করেন তাদের পড়ালেখা করতে অসুবিধা হয়। যারা কোরআন শরীফ তেলাওয়াত করেন কোরআন শরীফ তেলাওয়াত করতেও অসুবিধা হয়। গলা ফুলে যাওয়ার কারণে মানুষের অনেক দিক থেকে ক্ষতি হয়। যেমন শিক্ষার্থীদের গলা ফুলে গেলে তারা পড়তে পারে না, পড়তে গেলে অনেক অসুবিধা হয়। এবং যারা কোরআন শরীফ তেলাওয়াত করেন গলা ফুলে যাওয়ার কারণে কোরআন শরীফ তেলাওয়াত করতে অসুবিধা হয়, কথা বলতে অসুবিধা হয়। সব পাশ দিয়ে মিলিয়ে গলা ফুলে গেলে মানুষের অনেক ধরনের অসুবিধা হয়ে থাকে। তো গলা ফুলে গেলে আপনি কি করবেন। গলা ফুলে গেলে একটি দোয়া শুক্রবার বা শনিবার দিন লিখে গলায় রেখে দিবেন, বেঁধে দিবেন। ইনশাআল্লাহ শীঘ্রই গলা ফুলা নিরাময় হবে। এই দোয়াটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম লিয়াল্লাহু হুয়া ইয়াউকাউ ফিল্লাহই। এই দোয়াটি আপনারা লিখে শনিবার অথবা শুক্রবার দিনে লিখে কাগজে লিখে আপনারা গলায় বেঁধে দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইগুলোর উসিলায় গলা ফুলা নিরাময় করে দিবেন ইনশাআল্লাহ। আমাদের এই চ্যানেল থেকে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটি অন করে দিন। এবং এই ভিডিওর মতামতটি আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।